হযরত আলী বলেন, আমি নজর করে দেখি কাফির দুরাচারীরা আল্লাহর নবী নামাজের সময়ে বড় বড় ভুঁড়ি নবীজির মুবারক গর্দানের মধ্যে চাপায় দিল। নবীজির শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। প্রচন্ড কষ্টে আল্লাহ নবী মুবারক গার উঠাতে পারেন না, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নবীজি যখন উঠলেন, কাফেররা নবীজিকে কলার ধরে টেনে উঁচা করে ফেললেন। ওই মুহূর্তে নবীজির পাশে একজনও নাই। ইসলামের প্রথম যুগে অল্প কয়েকজন মুসলমান হয়েছে। আওয়াইল মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামের মধ্য থেকে প্রথম যারা ইসলাম গ্রহণ করলেন আবু বকর তাদের অন্যতম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ছাড়ায়া নিলেন। কাফেররা আল্লাহর নবীর সাহাবী আবু বকরের চোখের ভিতরে এমন ভাবে আঘাত করলেন, দুইটা চোখ দিয়ে রক্তগুলা টপ টপ করে পড়ে তাওয়াফের জায়গার মধ্যে টপ টপ করে রক্তে রঞ্জিত হলো। হযরতে আবু বকর জ্ঞান হারায় ফেললেন। যখন জ্ঞান ফিরল, আবু বকরের মুখে অন্য কোনো কথা নাই। আবু বকর বারবার বললেন, আমার নবী কেমন আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খবর নিয়ে আসলেন, আল্লাহর নবী সুস্থ আছেন। আবু বকর শোনা মাত্র একটা দৌড় দিলেন রাহমাতুল লিল আলামিনের ঘরের দিকে। আল্লাহর নবীর সঙ্গে গিয়ে দেখা করলেন, মনের শান্তি ফিরে আসলো। এই সেই জায়গা যেখানে তাওয়াফ করা হয়, এই জায়গায় আবু বকরের রক্তগুলা ঝরেছে। এই জায়গায় হযরতে বেলালকে বেঁধে পিটিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত ঝরেছে। ইয়াসার পরিবারের রক্তগুলা ঝরেছে। অসংখ্য সাহাবী রক্তের মধ্য দিয়ে তাওয়াফের জায়গাকে যিনি উর্বর বানিয়েছেন তিনি কে? অসংখ্য সাহাবায়ে কেরাম এই তাওয়াফের জায়গার মধ্যে রক্ত দিছেন। আজকে যেই জায়গায় আমরা তাওয়াফ করি, পুরা তাওয়াফের জায়গাটা এমন, প্রচন্ড গরমের সময় মাথা দেখবেন পুড়ে যাচ্ছে, কিন্তু পায়ের অংশে দেখবেন কোনো গরম লাগে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মানুষের মেধায় আল্লাহ তাআলা এতটুকুন মেধা দিয়েছেন। মিশরে একজন আর্কিটেক্ট তার নির্মাণ শৈলীর মধ্য দিয়ে এমন পাথরগুলো এখানে দিয়েছেন, যেই পাথরগুলো প্রচন্ড গরমের সময় এটা ঠান্ডা থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ তাআলার মেহেরবানি, যখন তাওয়াফ করবেন আল্লাহ সুযোগ দিবে, তাওয়াফটা শেষ করে আপনি একটু জমজমের পানি পান করবেন। বসে না দাঁড়ায়া? দাঁড়ায়া। বসে না দাঁড়ায়া? দেখেন, দুনিয়ার সব পানি খেতে হয় বসে বসে, আর জমজমের পানিটা খেতে হয় দাঁড়ায়া দাঁড়ায়। আমি অনেক চিন্তা করলাম কারণটা কি। কারণ অন্যান্য পানিগুলো দাঁড়িয়ে খেলে এটা কিডনিতে গিয়ে আপনার ক্ষতির কারণ হয়, ডাইরেক্ট গিয়ে এটা আপনাকে অ্যাটাক করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। কিন্তু এমন একটা পানি আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানিকে বানাইছেন, এটা সাধারণ কোনো পানি না। এটার মধ্যে ভিটামিন, আমিষ, শর্করা, প্রোটিন, সব খাদ্য উপাদান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জমজমের পানির ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম, হাজারা আলাইহাস সালাম, ওনারা কি খেয়ে বাঁচবে? আল্লাহ তাআলার বড় মায়া লেগে গেছে।
কারণ হাজারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে চলে যাচ্ছেন, স্বাভাবিক মায়ার টানে তিনি জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম, কোন কারণে আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? আপনারা কি কোনো কষ্ট দিয়েছি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। আবার ডেকে বলছেন, আমি কি মনে কোনো কষ্ট দিয়েছি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। এবার তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহকে আপনাকে আমাকে রেখে চলে যেতে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে জানায় দিলেন, নাম, আল্লাহু আমারানি, আমার আল্লাহ আমাকে অর্ডার করছে এই খোলা মরু প্রান্তের ভিতরে তোমারে রেখে চলে যেতে। জোরে কোন আল্লাহু আকবার। হাজারা আলাইহিস সালাম বললেন, স্বামী গো, আপনি শুনে রাখেন, ইযাল লা ইউদাইউনি আল্লাহ। শুনেন, স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে, স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে, সন্তান তার মাকে ভুলে যেতে পারে, মা তার সন্তানকে ভুলে যেতে পারে। ইযাল লা ইউদাইউনি আল্লাহ, যদি আল্লাহ আপনাকে অর্ডার করে থাকে এই জমিনে আমি আর আমার সন্তান একলা থাকবো, আমার মালিক আমাকে ভুলবে না, ঠিকই মনে রাখবে। জোরে কোন আল্লাহু আকবার। হাজারা আলাইহিস সালাম পানি পানি বলে যখন দৌড়ায়, আজও সাফা মারওয়াতে দৌড়াতে হয়। সেই সাফা মারওয়াতে যখন দৌড়ান, চিন্তা করবেন খোলা মরু প্রান্তে পানি পানি বলে মা না খাতে পেরে কি পরিমাণ পেরেশান ছিলেন। ওই পেরেশানির অবসান আল্লাহ ঘটায় দিলেন, জমজমের পানি দিয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালামের পদ চিহ্নের নিচ থেকে যেখানে সে পা গুলা পড়তেছে, সেই পদচিহ্নের নিচ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল জমজমের পানি এমন ভাবে দিয়ে দিলেন, এমন ভাবে পানি বের হচ্ছে। হাজারা আলাইহিস সালাম বলতেছে, জমজম থাম থাম। যদি ওই দিন তিনি জমজম না বলতেন, পুরা মক্কা মদিনা আরব নগরী বন্যায় কবলিত হয়ে যেত, এত পরিমাণ পানি হয়ে যেত। কারণ আল্লাহর উপরে খোলা মরু প্রান্তে একজন নারী হয়ে তাওয়াক্কুল করেছেন। এই তাওয়াক্কুলকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? এই জন্য এই পানি বসে না, দাঁড়ায় খেতে হয়। অন্য পানি খাওয়ার সময় দোয়া একটা, এই পানি খাওয়ার সময় দোয়া আরেকটা। জমজমের পানি খাওয়ার সময় দোয়া ভিন্ন। দোয়া করতে হয়, আল্লাহুম্মা আল্লিমনি ইলমান নাফিআ ওয়া রিজকাও ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। যদি আরবিতে মুখস্থ না থাকে বাংলায় পড়বে, আল্লাহ আপনি আমারে উপকারী জ্ঞান দেন। কেমন জ্ঞান? উপকারী জ্ঞান, যেই জ্ঞান উপকারে আসে, কল্যাণে আসে, এমন জ্ঞান দেন। আমাদের অনেকের কাছে চুরি বিদ্যার জ্ঞান আছে, উপকারী না অপকারী? মানুষ তেল সংকটে ভুগতেছে, ড্রামের ভিতরে টনকে টন তেল কেমনে মজুত রাখা যায়, এই বিদ্যা আমাদের অনেকের মাথায় আছে। উপকারী না অপকারী? এরপরে মানুষকে কিভাবে ঠকানো যায়, নতুন আবিষ্কার হচ্ছে শয়তানের নিঃশ্বাস। যেমন একটা টাকার নোটের মধ্যে একটু পাউডার থাকলো, একটু সিটা দিয়ে আপনারা জিজ্ঞাসা করলো, হুজুর কেমন আছেন, আপনার অনেক ভক্ত, আপনার ওয়াজ নসিহত শুনি, হুজুর এই ঠিকানাটা কি চিনেন? তারপরে তো মনে করছেন আসলে আপনার ভক্ত। এই যে ঠিকানাটা চিনেন, নাকের সামনে ধরলো, একটু টুকা দিল,
একটা হ্যালুসিনেশন হলো, এরপরে আপনার আর কিছু মনে নাই। সে বলছে, হুজুর আপনার মোবাইলটা সুন্দর দিয়ে দেন। আপনি দিয়ে দিলেন। হুজুর আপনার ঘড়িটা সুন্দর দিয়ে দেন, পকেটে যা আছে সব আপনি দিয়ে দেন। এই জ্ঞান উপকারী জ্ঞান না অপকারী জ্ঞান? এই জ্ঞান অপকারী জ্ঞান। আমাদের দেশটা উন্নতির শীর্ষে চলে যেত যদি আমরা উপকারী জ্ঞান চর্চা করতাম। আমরা সব বুঝি, কিন্তু উপকারী জ্ঞান চর্চা করি খুব অল্প সংখ্যক মানুষ। মানুষের কল্যাণে যে জ্ঞান কাজে লাগবে, এটা কয়জন মানুষ করি কর? এই যে আমাদের সিকেডি হসপিটালের সম্মানিত ডাক্তার, আপনার নাম জানেন? সুবহানাল্লাহ, ডক্টর কামরুল হাসান। আমি নিজে ওনার কাছে আমার এক পেশেন্ট নিয়ে গেছি। সুবহানাল্লাহ, উনি আলেমদেরকে পেলে, এত ব্যস্ত মানুষ, তারপরও আধা ঘন্টা সময় তিনি কথা বললেন, শুধু জানার আগ্রহ, হুজুর এইটা কেমনে, ওইটা কেমনে। আল্লাহকে পাওয়ার কি আকুতি মিনতি, দুইটা চোখের ভিতরে আল্লাহকে পাওয়ার কি আগ্রহ আমি দেখছি। এই উপকারী মানুষের কাছ থেকে কেমনে চাঁদাবাজি করা যাবে, এই জ্ঞানও কিছু মানুষের মাথায় ঘুরে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, উপকারী জ্ঞান চাইতে হয় জমজমের পানি খেতে খেতে। এই পানি মানুষকে তাওয়াক্কুল শিখায়। কোনো কিছু না খেয়ে শুধু জমজমের পানি আপনি একদিন খায় দেখেন, আমি নিজে দেখছি, ক্ষুধা লাগে না। আপনারা কেউ খায় দেখছেন এরকম? মাশাআল্লাহ, এই দেখেন যারা হজ করে আসে, দেখেন আলহামদুলিল্লাহ। একদিন শুধু আপনি খায় দেখবেন যে জমজমের পানি খাইছেন, তেমন কিছু খান নাই। সাধারণ পানি খেয়ে যদি আপনি লম্বা সময় পার করেন, আপনার মাথা ধরে যাবে, একটু পরে পেট খারাপ হবে। কিন্তু জমজমের পানি খেয়ে যদি আপনি লম্বা সময় পার করেন, মাথাও ধরবে না, পেটও খারাপ হবে না, শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন হেলদি রাখবে, স্ট্যামিনা ঠিক থাকবে। আপনার কাছে মনে হবে আপনি খেয়ে আছেন, কারণ এই পানিটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিছে মা হাজার আলাইহাস সালাম। তাওয়াক্কুলের কারণে আল্লাহ হাদিয়া দিচ্ছেন। জোরে কোন আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো হজের মৌসুমে এই বিষয়গুলো একটু চিন্তা করা, যে আমি তো আল্লাহর ঘরে যাব, নিয়ত করছি, আল্লাহ ওই রকম পাথেও নাই, কিন্তু আল্লাহ আপনার ঘরটা দেখতে বড় ইচ্ছে করে। প্রথম যখন কাবাটা দেখবেন, ওই দেখার সময় একটু আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই সফরে আমার মতো নালায়েক যতগুলো দোয়া করবে আল্লাহ আপনি কবুল করে নিয়েন। যদি ওই সফরের ওই দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ পাক আপনার দোয়াগুলা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মোবারক আজকের জুমআতে যারা যারা হাজ্জে যাচ্ছেন, আপনাদের কাছে আমরা সবাই দোয়া চাই। আপনারা আল্লাহর মেহমান, ওইখানে গিয়ে নিজেরে মনে করবেন কিচ্ছু নাই, আপনি দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান হয়ে আসছেন। আপনি দেখবেন আল্লাহ কোত্থেকে খাওয়ায় আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহ খাওয়াবে, কিভাবে খাওয়াবে আপনি খালি দেখবেন। আল্লাহ রিজিক কিভাবে খাওয়ায় শুধু একটু তাকায় তাকায় দেখবেন। আর ইবাদতে নিজেদেরকে মশগুল রাখবেন। দৌড়ায় দৌড়ায় গিয়ে ইবাদতে প্রতিযোগিতা করবেন। তাওয়াফ করলেন, সাফা মারওয়ায় সাই করলেন, কাবায় গিয়ে গিয়ে নামাজ পড়লেন, আল্লাহকে কাছ থেকে পাওয়ার জন্য আকুতি মিনতি করলেন। কিন্তু আমরা যারা যেতে পারি নাই, অথবা একবার গিয়েছি, এবারের মৌসুমে আমরা যারা যেতে পারি নাই, আমাদের আমল কি? ফজরের নামাজ পড়ে, বলেন ফজরের একটু জিকির আজকার করলেন, জিকির আজকার করে সূর্যটা যখন উঠে গেল, মাত্র 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 15টা মিনিট এই হারাম সময়টা পার করে আপনি 2 রাকাত নামাজ পড়েন।
কয় রাকাত নামাজ? ইশরাক, মাশাআল্লাহ, যারা পড়ে ওনারা খবর রাখে, আলহামদুলিল্লাহ। ইশরাকের 2 রাকাত নামাজ পড়লেন, তেমন কঠিন কিছু না। আপনার আমার জন্য কাহাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা, 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 নবীজি 3 বার বলছেন, পরিপূর্ণ হজ আর উমরা করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ। তাহলে এই 2 রাকাত নামাজের দাম কম না বেশি? নিজের মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করেন। নবীজির কাছে সাহাবী আসে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদের ময়দানে যেতে চাই, আমার মায়ের জন্য সেবা করার মতো কেউ নাই। আল্লাহর নবী বড় আদর করে বললেন, সাহাবীরে, যাও তুমি তোমার মায়ের কাছে চলে যাও, ফাবিররিহা, মায়ের সঙ্গে গিয়ে সুন্দর আচরণ করো। যদি মায়ের সঙ্গে সুন্দর আচরণ করো, এই সুন্দর আচরণের কারণে হজ করলে যেমন সওয়াব হবে, উমরা করলে যেমন সওয়াব হবে, জিহাদের ময়দানে গেলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? একটু চিন্তা করেন, মায়ের সঙ্গে বাবার সঙ্গে সুন্দর আচরণ করা। যারা আমরা হাজে যেতে পারি নাই, অথবা হাজ্জের এই মৌসুমে যাদের উপরে হাজ ফরজ হয় নাই, মায়ের সঙ্গে সুন্দর আচরণ করেন, মায়ের সঙ্গে আদব দিয়ে কথা বলেন, মায়ের সঙ্গে সুন্দর দৃষ্টিতে তাকান, ঘাড় নোয়া অবনমিত করে মায়ের সঙ্গে কথা বলেন। আখিরি জামানা, ফিতনা ফাসাদের জামানা, এই শেষ সময়টা ভয়াবহ আকার এমন ধারণ করবে, হাত্তা ইয়াকতুলা আবাহু, মা বাপকে সন্তান হয়ে গায়ে হাত তুলবে। এখনকার সময় এরকম দৃশ্য আছে না নাই? দেখেন, এই যে আমাদের এখানে যারা বসছেন, অনেকে বলছেন হুজুর আছে, এই দৃশ্যটা এখন কম না বেশি? আগেকার একটা সময় ছিল, বাপ যেই খাটের মধ্যে ঘুমাইতো ওই খাটের সন্তান বসতো না। তা আমার আব্বা এখানে ঘুমায়, আমি কেমনে বসছি? আমার আব্বা এখনো হায়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিছেন, এখনো আব্বা হায়াতে আছেন। উনি সরাসরি আমার উস্তাদ। মাদ্রাসায় যখন যাইতাম তখন আব্বারে হুজুর বলতাম, বাসায় আসলে আব্বা বলতাম, মাদ্রাসায় গেলে হুজুর। ওনার কাছ থেকে আমি শিখছি। উনি আমার ঘন্টা করাইতেন, তো আমি সবসময় হুজুর বলতাম। তো আব্বা যখন বলতো যে বাজান বসো এখানে, তখন ওই জায়গায় বসতাম, এটাকে বরকত মনে করতাম। আমি আজ অবধি দেখছি যেই সিদ্ধান্ত আমার আব্বার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করছি, কোনো একটা কাজ আল্লাহ তাআলা বরকতহীন বানান নাই, পরিপূর্ণ বরকত আল্লাহ তাআলা দিয়ে দিছে। এই জন্য মা বাপ বড় দামি। আপনি বড় হয়েছেন, মা বাপের সাথে পরামর্শ করে কাজ করেন। ওয়াশাবিরহুম ফিল আমর, যে কোনো বিষয়ে পরামর্শ নেবেন, আগে তো মা বাপের কাছ থেকে পরামর্শ নেন। স্ত্রীর সাথে পরামর্শ করেন, নিষেধ নেই। আমরা অনেক সময় মনে করি যে মহিলা লোকের কাছ থেকে পরামর্শ নিতেই নেই। রাসূল নিজে পরামর্শ নিয়েছেন মক্কা বিজয়ের দিনে। আম্মাজানের পরামর্শ অনুযায়ী রণকৌশল, তখন সেই সময়ে আম্মাজানের পরামর্শ অনুযায়ী কৌশল সাজানো হয়, এবং সেটাকে কেন্দ্র করেই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বিজয় দান করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকাই দিছে।
এই জন্য স্ত্রীদের সঙ্গে পরামর্শ করেন। এরপর ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলেন আজামতুম, তোমরা যখন সিদ্ধান্ত নিবা, তা বলেন নাই। ফাইদা আজামতা, যখন আপনি দৃঢ়তার সাথে সংকল্প নিয়ে একটা সিদ্ধান্ত নিবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের ভিতরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা বাবা হয়েছি আমাদের কিছু দায়িত্ব আছে। এই সন্তানকে মানুষ বানাতে প্রথম দায়িত্ব হচ্ছে বিবাহ শাদী করার বহু আগ থেকে আপনার সন্তান যদি মানুষ বানাতে চান, বিবাহ শাদী করার বহু আগ থেকে আপনি আপনার নিজের চরিত্রবান বানান। আপনি নিজে যদি নেককার না হন, স্ত্রী কেমনে নেককার হবে? এই জন্য নিজের চরিত্রবান বানান। ফাযফার বিযাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দিয়ে আপনি বিবাহ শাদী করেন। আমরা বিবাহ শাদীর ক্ষেত্রে দেখি আগে সৌন্দর্য, এরপরে দেখি মেয়ের টাকা পয়সা, আবার কেউ কেউ আগে দেখি টাকা পয়সা, পরে দেখি সৌন্দর্য, এরপরে দেখি মেয়ের বংশ, এরপরে আমরা চিন্তা করি যদি দিনদারি থাকে ভালো, আর না থাকলে অসুবিধা নেই। অথচ রাসূল শিখাইছেন ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকি, যদি দিনদারি আপনি প্রাধান্য দেন আগের সবগুলার চাইতে, ওই বিবাহকে যিনি বরকতপূর্ণ করে দিবেন তিনি কে? এই জন্য বিবাহ শাদীর ক্ষেত্রে আমরা মহারণা ধরি 10,50,000 55 টাকা 20 পয়সা। 10 লাখ তো কম বললাম, বর্তমানে 1 কোটি টাকা না ধরলে অনেকের বিয়ে শাদী হয় না। পরে দেখা যায় বিয়ের স্থায়িত্বকাল 1 বছর ঘনাতে পারে নাই, স্বামী তালাক দেওয়া লাগে নাই, স্ত্রী ডিভোর্স দিছে। স্ত্রী ডিভোর্স দিলে তখন আর টাকা মহারণা, যেটা আপনি 1 কোটি টাকা দিছিলেন, কোত্থেকে দিবেন 1 কোটি টাকা? মহারণা তো এটা দেখানোর জন্য দিচ্ছেন, মহারণা দেখানোর জন্য নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন সাদকাতিহিন্না নিহলা, এটাকে আবশ্যক করে দিয়েছেন, দেওয়াই লাগবে। এজন্য মহারণা নির্ধারণ করেন আইসারুহা মাউনা, যেটা সহজ হয় এমন মহারণা নির্ধারণ করেন। এটা আপনার সন্তানের একটা অধিকার। এই সন্তান এই মায়ের গর্ভ থেকে আসবে, তার একটা অধিকার, সন্তানের একটা অধিকার। সন্তান নেককার হওয়ার জন্য এটা জরুরি বিষয়। আপনি মহারণা আদায় করে দেন, সাধ্যমতো অল্প স্বল্প মহারণা নির্ধারণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই, কিচ্ছু নাই। তো রাসূল বলছেন ঠিক আছে, ঘরে গিয়ে দেখো কিছু একটা আছে কিনা। আল্লাহু আকবার, কি জীবন গেছে। সাহাবী ঘুরে ফিরে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু নাই। তো রাসূল বললেন আচ্ছা আরেকটা বার গিয়ে দেখো না, কিছু একটা নিয়ে আসো। সাহাবী আবার গিয়ে ঘুরে ফিরে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মা লানা শাই, কিচ্ছু নাই ঘরে। তো নবীজি বললেন ওয়ালাউ বিহাদিদ, আরে লোহার একটা আংটিও নাই? ওই লোহার আংটিটাই না তুমি তোমার স্ত্রীরে পরায়া দাও মহারণা হিসাবে। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ এইটাও নাই। নবীজি বলছে আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি কি আয়াতুল কুরসি পারো? বলছে নাম, আমি আয়াতুল কুরসি পারি। মাশাআল্লাহ, তো তোমার সাথে রুবুল কোরআন, 1/4 অফ হোলি কোরআন তোমার সঙ্গে আছে, 4/1 তোমার সঙ্গে আছে, তুমি এইটা একটু পড়ায়া দাও। এরপরে নবীজি বললেন সূরা ফাতিহা আছে? বলছে আছে ইয়া রাসূলুল্লাহ। নিসফুল কোরআন, 15 পারা কোরআনের সমান, এটা তুমি একটু তোমার স্ত্রীরে পড়ায়া দিও। সূরা ইখলাস আছে? আছে ইয়া রাসূলুল্লাহ, এটাও পারি আমি। বলছে এইটা সুলুসুল কোরআন, কোরআনের 1/3 অফ হোলি কোরআন, এটা তুমি একটু তোমার স্ত্রীরে পড়ায়া দিও। বিবাহ শাদীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করেছেন, আর আমরা বিবাহরে কঠিন করছি।
আইসারুহা মাউনা, বিবাহ শাদীকে যদি সহজ করা হয়, ওই সমাজে ধর্ষণ হবে না, জেনা ব্যভিচার হবে না। বিবাহ শাদী যেই সমাজে কঠিন হয়, ওই সমাজের ভিতরে জেনা ব্যভিচার বেড়ে যায়। এই জন্য সন্তানের প্রথম অধিকার হচ্ছে মা নেককার হওয়া। 2 নম্বর সন্তানের অধিকার হচ্ছে এই সন্তানের জন্মের পরে 7 দিনের ভিতরে আমরা আকিকা করি, অনেকে করি না। কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ফায়ুসাম্মা ওয়া ইউহলাক। 7 দিনের আগেই আপনি সুন্দর নাম পছন্দ করবেন, আকিকা করবেন 7 দিনে। 7 দিনে আকিকা করে সুন্দর একটা নাম রাখবেন, আর তার মাথা আপনি মুন্ডন করে দিবেন। মাথা মুন্ডন করে দিয়ে চুলগুলা ওজন করে যদি পারেন আপনি সদকা করে দিলেন। ওই ওজন পরিমাণ রূপার দাম নির্ধারণ করে আপনি সদকা করলেন, আল্লাহ যদি আপনার তৌফিক দেন। এটা সন্তানের দ্বিতীয় অধিকার, সুন্দর নাম রাখা। আমরা বাংলাদেশে করি কি, সুন্দর নামটা গোপনে রাখি। নাম হচ্ছে আব্দুর রহমান সেন্টু। উনি কোনোদিন বলে না আমার নাম আব্দুর রহমান, বলে কি সবাই কয় আমগো সেন্টু ভাই। এই যে আপনি কইলেন সেন্টু ভাই, অর্থ আছে, কিন্তু ওনার সুন্দর নামের অর্থটা এমন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামগুলোর একটি হচ্ছে আব্দুর রহমান। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নামগুলার ভিতরে এখন সবাই যদি চিন্তা করেন হুজুর আব্দুর রহমান আর আব্দুল্লাহ যদি সবার নামে হয় তো ডাকমু কেমনে? যদি কিছু নতুনত্ব চানো, রাসূল এই অপশন দিয়ে রাখছেন, উব্বিদ আও হুম্মিদ, ওই নাম রাখেন যেই নামে আল্লাহর ইবাদত খুঁজে পাওয়া যায়, যেই নামের ভিতরে আল্লাহর ইবাদতের কথা খুঁজে পাওয়া যায়। যেমন আপনি নাম রাখলেন আসজাদ, অধিক সেজদাকারী। এই অধিক সেজদাকারী রাখার কারণে আপনার ছেলেটা যদি সেজদাকারী হয়, আপনার ছেলেটা যদি সেজদা অবনত হয়, একটা নামের গুণে যদি আল্লাহ পাক সেজদা অবনত বানায় দেয়। আপনার ছেলের নাম রাখলেন করিম, সম্মানিত। আমার আল্লাহ বড় সম্মানিত। এই একটা নামের উসিলায় যদি ছেলেটা সম্মানিত হয়। আপনার ছেলের নাম রাখলেন আহমদ, একটা নামের উসিলায় যদি আল্লাহর প্রশংসা করা শিখে। এই জন্য নাম রাখার ক্ষেত্রে আল্লাহর ইবাদত খুঁজে পাওয়া যায় এমন নামগুলা রাখবেন। এটা সন্তানের 2 নাম্বার অধিকার। সন্তানের 3 নাম্বার অধিকার, যখন আব্বা আম্মা মোটামুটি ডাকার জন্য চেষ্টা করে, বুবু বুবু এরকম করে, ঠোঁট দিয়া যখন কিছু উচ্চারণ করতে চায়, তখন থেকে লাফজুল জালালা, কালিমাতু আল্লাহ, এটা তারে বলানোর জন্য চেষ্টা করবেন। বাজান বলো আল্লাহ আল্লাহ, এরকম জবানে যখন আপনি বলানোর চেষ্টা করবেন, এই সন্তান মানুষের মতো মানুষ হবে। এই অধিকারগুলো সন্তান ছোটবেলায় আপনার কাছে পাও না, একেবারে ছোটবেলা থেকে এটা পাও না। আমরা এই অধিকারগুলো অধিকাংশ মা বাপ আদায় করি না, অন্য সব করি। সন্তানের জন্য খরচ খরচা, অসুস্থ হলে টেনশন চিন্তা সব করি, ভরণ পোষণ সব দিই। কিন্তু ছোটবেলায় যে অধিকারগুলা পাওনা ছিল, সে অধিকারগুলো আমরা আদায় করি। আজকে থেকে যদি আপনারা বুঝে থাকেন, অন্তত যারা বিয়ে শাদী করেন নাই, সুন্দর সুন্দর নাম রাখবেন, সুন্দর সুন্দর নাম রাখবেন। দেখেন আগের দিনে মানুষের নামগুলা সুন্দর সুন্দর রাখতো মানুষ, আর এখন নাম রাখার ক্ষেত্রে একটু আনকমন খুঁজে। আগেই বলে যে হুজুর একটু আনকমন একটা নাম দিন। তো বাংলাদেশের জনসংখ্যা যদি 18 কোটি হয়, 18 কোটি নাম কি পাওয়া যাবে? তা আনকমন হইব কেমনে কর?
এই জন্য আনকমন না খুঁজে কমন নাম রাখেন, কিন্তু সেই নামের ভিতরে যেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের বড়ত্ব খুঁজে পাওয়া যায়। সে নামের ভিতরে যেন আমার আল্লাহর বড়ত্ব যেন খুঁজে পান। এই খুঁজে পাওয়ার মধ্য দিয়ে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, দিনদার হবে। নামটাও সেদিন আল্লাহর কাছে এত প্রিয় হয়, আল্লাহ সেদিন নাম ধরে ধরে ডাকবেন। হতে পারে একটা সুন্দর নাম আপনারে ইবাদত বন্দিগিতে যতটুকুন আপনি গিয়েছিলেন, একটা নামকে পছন্দ করে আল্লাহ সেদিন মাফ করে দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ শুধু একটা ওসিলা খুঁজবেন। অনেক ধাপে আল্লাহ মানুষকে মাফ করবেন। মাফ করতে 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 জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি কদমটা দিয়ে দিবেন। কুদরতি পাটা যখন জাহান্নামের মধ্যে দিবেন, জাহান্নাম কতকত করে আওয়াজ করবে। কিছু লোককে সেই সময় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর মাফের কোনো শেষ নেই, আল্লাহর ক্ষমার কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ঠিক যেই মৌসুমে অসংখ্য আল্লাহর গোলামরা হজের দিকে যাবে, যে সময়টা আমাদেরকে ডাকতেছে, লাব্বাইক বলার জন্য মানুষ হাজির হচ্ছে, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হজ্জের জন্য কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন।